পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ প্রথম অধ্যায় মানবদেহ সম্ভাব্য সকল প্রশ্ন উত্তর 1 থেকে 9 পৃষ্ঠা পর্যন্ত। আমি এই অধ্যায়টি দুটি পর্বে বিভক্ত করেছি। 1 থেকে 9 পৃষ্ঠা পর্যন্ত একটা ভিডিওতে দেখাবো, আর এখানে সকল প্রশ্ন বিশ্লেষণ পর্ব নম্বর 1 কি দেখাবো। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এমসিকিউ, সকল প্রশ্ন এক ধরনের বিশ্লেষণ দেখাবো। টেক্সট বইয়ের প্রয়োজনীয় সমস্ত টপিকস আমি তোমাদের এই ভিডিওতে এক এক করে সব কিছু দেখাবো এবং কতগুলি টপিকস আছে সেটা নিয়ে আলোচনা করব। সরাসরি টেক্সট বই দেখাবো। সকল পরীক্ষায় আশা করি 100% কমন পড়বেই। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই আমরা দেবো যে এই বইয়ের যে টপিকস আছে সেই টপিকসগুলি কি আছে। টপিকস হচ্ছে প্রথম টপিক শরীরের বর্ম, ত্বক, হ্যাঁ, কোথায় পাতলা কোথায় পুরো, তারপর কোঁকড়ানো আরও কালো, তারপর চুলের সাতকাহন, নখের নিচে রক্ত, নরম নরম থাবার নিচে লুকানো তার নখ। অর্থাৎ আমি এই পর্যন্ত আজকের ভিডিওতে দেখাবো ছোট বড় হাড়ের কথা সংক্ষেপে, মনে রাখার মতো কিছু তথ্য, পেশি নিয়ে কিছু কথা, তারপর বাতাস ওড়ে জীবাণু, জলের সঙ্গে জীবাণু, স্টেথোস্কোপ ইতিহাস, হ্যাঁ, এবং স্টেথোস্কোপের ইতিহাস ও ব্যবহার। এই হচ্ছে সামগ্রিক প্রশ্ন, কিন্তু মানে টপিকস। কিন্তু আমরা এই 1 থেকে 6 পর্যন্ত যে টপিকসগুলি আছে, অর্থাৎ এক কথা এই টপিকসগুলি আমি তোমাদের দেখাবো। সরাসরি আমরা যদি দেখি কি দেখবো, এখানে শরীরের বর্ম বলতে কী বুঝো, এরকম করে বেশ কিছু প্রশ্ন আছে, এমসিকিউ আছে, তারপর সত্য মিথ্যা, তারপর শূন্যস্থান পূরণ, উত্তর সহ সম্পূর্ণ এবং বই ঘেটে ঘেটে। যেমন আমরা যদি প্রথমেই যদি বলি এক্ষেত্রে যে প্রথমে শরীরের বর্ম, শরীরের বর্ম কিন্তু একবারে সরাসরি প্রথম যে পৃষ্ঠা সেটা। তো শরীরের বর্ম বলতে কি বোঝায় যদি বলা হয়, এখানে দেখো সুজয় বলেছে কি আমাদের চামড়া, ঠিক তখন চামড়া বা ত্বক, আর তার নিচে শরীরের সব কিছু মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী, এরকম করে তোমার এই যে বইয়ের যে টপিকস আছে এখন সরাসরি আমরা উত্তর দেবো। বর্ম বলতে কি বুঝো, প্রাচীন যোদ্ধারা যুদ্ধের সময় নিজেদের রক্ষা করতে বই থেকে নেওয়া সরাসরি মোটা চামড়ার তৈরি বিশেষ পোশাক পরতো, সুরক্ষামূলক পোশাককে বর্ম বলে। শরীরের বর্ম কাকে বলা হয়? হ্যাঁ, আমাদের ত্বক বা চামড়া হলো শরীরের প্রাকৃতিক বর্ম, এটি আমাদের দেহকে রক্ষা করে। ত্বককে শরীরের বর্ম বলা হয় কেন? ত্বক বা চামড়া দেহকে আঘাত, ধুলো, রোগ জীবাণু এবং সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে, তাই একে শরীরের বর্ম বলা হয়। ত্বকের নিচে কি অঙ্গ থাকে? ত্বকের নিচে থাকে শিরা, যেটাকে বলে ভেইন্স, ধমনী, আর্টেরিটিস, মাংসপেশি, মাসেলস। শিরা ও ধমনী দেখতে কেমন? এগুলি দেখতে চিকুন নলের মতো। কোন প্রাণীর ত্বক সবচেয়ে মোটা? গন্ডারের চামড়া খুবই মোটা হয়। গন্ডারের চামড়া দিয়ে আগে কি তৈরি হতো? আগেকার দিনে যোদ্ধাদের যুদ্ধের পোশাক, ঢাল তৈরি হতো গন্ডারের চামড়া দিয়ে। চামড়ার নিচে যে ফুলে থাকা অংশটি দেখা যায় তাকে কি বলে? এটি হলো শিরা। যদি শিরা, ধমনী বা মাংসপেশি না থাকতো তবে কি হতো? সামান্য আঘাতে আমাদের শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যেত। চামড়া দিয়ে কি জিনিস তৈরি হয়? ব্যাগ, জুতো, বেল্ট, মানিব্যাগ ইত্যাদি। ত্বকের কাজ কি? ত্বকের কাজ হচ্ছে চামড়া দেহকে বাইরে আঘাত থেকে রক্ষা করা, সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচায়, জীবাণু যেন শরীরে না ঢোকে সেটাও ঠেকায়। তারপর চামড়ার ব্যবহার, আগে মানুষের শুক্র চামড়ায় লিখতো, যোদ্ধাদের বর্ম ও ঢাল তৈরি করতো, এখন পোশাক, জুতো, ব্যাগ, বেল্ট ইত্যাদি তৈরি। বর্তমানে চামড়ার ব্যবহার কমানো হচ্ছে কেন? পরিবেশ দূষণ হয়, চামড়ার কারখানা ও বর্জ্য জল এবং বায়ু দূষণ ঘটায়, পশু হত্যাও বেড়ে যায়। বর্ম কাকে বলে আমরা আগেই দেখেছি। তারপরে শরীরের বর্ম, চামড়া, ত্বকে শরীরের চামড়া ও ত্বকের নিচে কি আছে? হ্যাঁ, ধমনী দেখতে কেমন? ধমনী ও শিরার সরু নলের মতো দেখতে। কোন প্রাণীর চামড়া খুব মোটা হয়? গন্ডারের চামড়া দিয়ে। আগেকার দিনে আমরা এগুলি কিন্তু এক এক করে সব দেখি। চামড়ার কাজ, চামড়া বা ত্বক, আমাদের চামড়ার ব্যবহার, এগুলোও কিন্তু আমরা দেখেছি। যাই হোক, এবারে ত্বক কোথায় পাতলা কোথায় পুরু? শরীরে কোনো জায়গায় শিরাগুলি দেখা যায়। যে সকল জায়গায় চামড়া পাতলা হয় সেখানে শিরাগুলি দেখা যায়। আমাদের পায়ের তলার চামড়া কেমন হয়? মোটা বা পুরু হয়। আমাদের শরীরে সব ভার ও চাপ কিসের উপর পড়ে? গোড়ালির উপর। হাতের কোন দিকটায় বেশি ঘষাঘষি হয়? হাতের চেটো বা তালুতে। হ্যাঁ, ত্বক কোথায় পাতলা কোথায় পুরু, এখানে কিন্তু একইভাবে ওই বই থেকে দেখানো আছে। হাতের চেটো বা তালুর দিকে, হ্যাঁ, শিরা
দেখা যায় না কেন? হাতের চেটো বা তালুর চামড়া বেশি পুরো ও মোটা হয়, তাই সেখানে শিরা দেখা যায় না। চামড়া পুরো না পাতলা কিভাবে মাপা হয়? 2 আঙুল দিয়ে ধরে। শরীরের যে দিকটা বেশি ঘষাঘষি হয় সেখানকার চামড়া কেমন হয়, পুরো বা মোটা? আমাদের শরীরের চামড়া কোথাও পুরো আবার কোথাও পাতলা কেন? আমাদের শরীর যে সকল অংশ বিভিন্ন কাজে ব্যবহার হওয়ার জন্য বেশি ঘষাঘষি করতে হয় এবং সেই সকল অংশের চামড়া পুরো বা মোটা হয়, যেমন হাতের তালু, তারপরে চেটোর চামড়া কোনো কিছু ধরার জন্য, এবং গোড়ালির চামড়া হাঁটা চলার জন্য বেশি ঘষাঘষি, তাই ওই সকল অংশের চামড়া পুরো হয়। ত্বকের উপর নিচ, ত্বকের কয়টি স্তর থাকে? ত্বকের 2টি। ত্বকের ভিতরের স্তরে আঘাত লাগলে কি হবে? জ্বালা করবে। ত্বক পুড়ে গেলে সঙ্গে সঙ্গে কি করা উচিত? সেই স্থানে ঠান্ডা জল দেওয়া উচিত, যাতে সেই স্থানে জ্বালা কমে যায় এবং চামড়ার ভিতরের স্তরে কোনো ক্ষতি না হয়। এরপরে কি হলো ত্বকের উপর নিচ। হ্যাঁ, এটা আমরা দেখেছি মানুষের শরীর কিভাবে তোমার ফোস্কা পড়ে। চামড়া পুড়ে গেলে চামড়ার উপরের স্তরটি গরমে মরে যায়, তখন নিচের স্তর জল বেরিয়ে আসে। 2টি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয়, ফলে জায়গাটি ফুলে ওঠে এবং ফোস্কা পড়ে। ফোস্কা পড়লে ত্বকের উপরের স্তরে কি তৈরি হয়? বরফ লাগাতে হবে। ত্বকে পুড়ে গিয়ে ফোস্কা পড়লে বেশি ক্ষতি হয় না কেন? কারণ এতে চামড়ার ভিতরের স্তর বেঁচে থাকে, ত্বকের উপরের স্তরে কি থাকে না? রক্ত থাকে না। এবার এমসিকিউ, যদি এই যতক্ষণ আমি পড়ালাম তার মধ্যে কি কি এমসিকিউ? শরীরের কোন জায়গায় শিরাগুলো বেশি দেখা যায়? সেটা হচ্ছে যেখানে চামড়া পাতলা। পায়ের তলার চামড়া কেমন হয়? পুরু হয়। আমাদের শরীরের সব ভার ও চাপ পড়ে কি গোড়ালির উপর। তারপর হাতের কোন দিকটায় বেশি ঘষাঘষি হয়? তালুতে। তারপরে ত্বকের কয়টি স্তর? ত্বকের হচ্ছে 2টি স্তর। ত্বকের উপরের স্তরে কি থাকে না? রক্ত থাকে না। এবার সত্য, যেখানে চামড়া পাতলা সেখানে শিরা দেখা যায়, এটা সত্য। হাতের তালুর চামড়া খুব পাতলা হয়, এটা মিথ্যা। ত্বকের ভিতরের স্তরে আঘাত লাগলে জ্বালা করে, সত্য। ত্বক পুড়ে গেলে সঙ্গে সঙ্গে গরম জল দিতে হয়, মিথ্যা। ফোস্কা পড়লে ভিতরের স্তর নষ্ট হয়ে যায়, মিথ্যা। ত্বকের উপরের স্তর রক্ত থাকে না, সত্য। শূন্যস্থান পূর্ণ। যে জায়গায় চামড়ার ড্যাশ হয়, পাতলা হয়, সেখানে শিরা দেখা যায়। আমাদের পায়ের তলার চামড়ায় ড্যাশ থাকে না, পুরু হয়। আমাদের শরীরের সব ভার পড়ে গোড়ালির উপর। হাতের চোটে তালুর দিকে শিরা দেখা যায় না, কারণ চামড়া পুরু। ত্বকের মোট ড্যাশটি স্তর থাকে? 2টি স্তর থাকে। ত্বক পুড়ে গেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিতে হয়। ফোস্কা পড়লে ত্বকের উপরের স্তরে বরফ লাগাতে হয়। তারপরে ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না, রক্ত থাকে না। কোঁকড়ানো আর কালো। শরীরের চামড়া কখন বাড়ে? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর বাড়তে থাকলে শরীরের চামড়াও বাড়ে। বয়স বাড়লে বা বৃদ্ধ হলে চামড়া কুঁচকে যায় কেন? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর ও চামড়া বাড়ে, হ্যাঁ, কিন্তু বয়স অনেক বেশি হলে, অর্থাৎ বৃদ্ধ হলে শরীর ছোট হতে শুরু করে, কিন্তু আগে বেড়ে যাওয়া চামড়া কমে না, তখন চামড়া কুঁচকে যায়। কোন স্তরের উপস্থিতির জন্য চামড়ার রং কালো হয়? মেলানিন। শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে কে? রোদ। হ্যাঁ, এরপরে দেখো কোঁকড়ানো কালো আর কালো, এখানে তোমার সেই টপিক্সটা দেওয়া আছে। এখান থেকে তোমরা ভালো করে এখান থেকে নিয়ে যে প্রশ্নগুলি আসতে পারে সেগুলি। সূর্যের রশ্মির প্রভাবে আমাদের ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। চামড়ায় মেলানিন থাকার সুবিধা কি? মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে ত্বকের ক্যান্সার আটকায়। সাহেবদের গায়ে রং ফর্সা হয় কেন? সাহেবদের গায়ের চামড়ায় মেলানিন খুব কম থাকে, তাই তাদের গায়ের রং ফর্সা হয়। কালো চামড়ায় শরীরের অনেক জায়গায় সাদা হয়ে যায় কেন? অপুষ্টি বা কোনো অসুখের কারণে শরীরের যে সকল জায়গায় মেলানিন তৈরি হয় না, সেই সকল জায়গা সাদা হয়ে যায়। কোন কোন চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে? কালো চামড়া। গায়ে রোদ লাগানো ভালো কেন? গায়ে রোদ লাগলে আমাদের চামড়ায় মেলানিন নামক রঞ্জন উৎপন্ন হয়, যা সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের ক্যান্সার থেকে রক্ষা করে। এছাড়া গায়ে রোদ লাগলে ত্বকে ভিটামিন ডি উৎপন্ন হয়, যা শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে। শরীর থেকে কিভাবে নুন বেরিয়ে যায়? ঘামের মাধ্যমে। ঘামের মধ্যে কি থাকে? ঘামের নুন ও শরীরের কিছু বর্জ্য পদার্থ থাকে। কালো চামড়ায় মানুষদের জন্য লড়াই করেছেন এমন 2জন মানুষের নাম লেখো। মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা। অতিরিক্ত ঘাম হলো নুন জল খেতে বলা হয় কেন? ঘামের সঙ্গে আমাদের দেহ থেকে জল ও নুন বেরিয়ে যায়, ফলে শরীর দুর্বল হয়ে যায়, মাথা ঘোরে এবং রক্তচাপ কমে যেতে পারে। তাই অতিরিক্ত ঘাম হলে নুন জল খেতে বলা হয়। আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যাওয়ার সুবিধা লেখো। ঘাম, নুন ও শরীরে কিছু বর্জ্য পদার্থ থাকে। ঘামের সঙ্গে বর্জ্য পদার্থ বেরিয়ে যাওয়ায় শরীর সুস্থ রোগমুক্ত থাকে। এছাড়া ঘাম বেরোলে আমাদের দেহ ঠান্ডা ও শীতল হয়। এরপরে আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যাওয়ার অসুবিধা লেখো। অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে বেশি জল ও নুন বেরিয়ে যায়, ফলে মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। এরপরে এই টপিক্সের ক্ষেত্রে এমসিকিউ কী কী প্রশ্ন? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের চামড়া কী হয়? শরীরের চামড়া বাড়ে।
তারপর বৃদ্ধ বয়সে চামড়া কুঁচকে যায় কেন? শরীরে ছোট হয় কিন্তু চামড়া কমে না। চামড়ার রং কালো হয় কোন জিনিসের জন্য? কোনো বস্তুর জন্য? মেলানিনের জন্য। মেলানিন তৈরি করতে সাহায্য করে রোদ। সূর্যের রশ্মির প্রভাবে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। মেলানিন কোন রশ্মি শোষণ করে? অতিবেগুনি রশ্মি। সাহেবদের গায়ের রং ফর্সা হয় কারণ মেলানিন কম। কোন চামড়া হ্যাঁ রোগের বিরুদ্ধে বেশি লড়াই করে? সেটা হচ্ছে কালো চামড়া। ঘামের মধ্যে কি থাকে? নুন ও বর্জ্য। অতিরিক্ত ঘাম হলে কি খেতে বলা হয়? নুন জল। সত্য মিথ্যা যদি বলি, বয়স বাড়লে শরীরের চামড়া বাড়ে। সত্য। বৃদ্ধ বয়সে চামড়া কুঁচকে যায় কারণ চামড়া কমে যায়। মিথ্যা। মেলানিন চামড়ার রং কালো করে। সত্য। রোদ মেলানিন তৈরি করতে সাহায্য করে। সত্য। সূর্যরশ্মিতে ভিটামিন সি তৈরি হয়। মিথ্যা। মেলানিন ত্বকের ক্যান্সার আটকাতে সাহায্য করে। সত্য। কালো চামড়ায় মেলানিন কম থাকে। মিথ্যা। ঘামের মাধ্যমে শরীর থেকে নুন বেরিয়ে যায়। সত্য। অতিরিক্ত ঘাম শরীরের জন্য সবসময় ভালো। মিথ্যা। ঘাম বেরোলে শরীর ঠান্ডা থাকে। সত্য। শূন্যস্থান পূরণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ড্যাশ বাড়ে? চামড়া বাড়ে। বৃদ্ধ বয়সে শরীরে ড্যাশ হতে শুরু করে? ছোট। চামড়ার রং কালো হওয়ার জন্য দায়ী মেলানিন। মেলানিন তৈরি করতে সাহায্য করে রোদ। সূর্যের রশ্মির প্রভাবে ত্বকে ড্যাশ তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয়। মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে। সাহেবদের গায়ের চামড়া মেলানিন খুব কম থাকে। ঘামের মধ্যে শরীর থেকে ড্যাশ বেরিয়ে যায়? নুন বেরিয়ে যায়। অতিরিক্ত ঘাম হলে রক্তচাপ কমে যেতে পারে। ঘাম বেরোলে আমাদের দেহ ঠান্ডা হয়। এবারে চুলের সাতক্ষণ। চুল, লোম, পালক এই প্রভৃতির গোড়া কোথায় আটকে থাকে? চামড়ার ভিতরের পর্দায়। চামড়া কি প্রথম ধাক্কা থেকে বাঁচায় কারা? চামড়ার উপর অবস্থিত লোম, চুল, পলক, আঁশ প্রভৃতি বাঁচায়। তারপরে গায়ে প্রচুর লোম আছে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো। গরু, ছাগল, ভেড়া প্রভৃতি। এরপর চুলের সাতখাহনে যদি বলি, এইখানে চুলের সাতখাহন কিন্তু আছে। মুরগির গায়ে ওষুধ লাগাতে গিয়ে কি দেখেছি? লোম, চুল, পালক সবেরই গোড়া চামড়ার ভিতরের পর্দায়। চামড়া তো শরীরকে বাঁচায়, আবার চামড়াকে প্রথম ধাক্কা থেকে বাঁচাতে হবে। তাই লোম, চুল, পালক, আঁশ তৈরি হয়েছে। আমরা একটু আগে যেটা পড়েছি। উঠো তো পালক, লোম, চুল সবই ওঠে। চামড়া আবার তারপর নবীন বলো, বয়সবালে চুল সাদা হয়ে যায় কেন? বয়সবালে মেলানিন তৈরি কমে যায় এই কারণে। যাই হোক, এভাবে বই থেকে ভালো করে পড়বে। দুটি প্রাণীর নাম লেখো যা দেহ আঁশ দিয়ে ঢাকা থাকে। মাছ ও সাপ। মানুষের বয়স বাড়লে চুলের রং সাদা হয়ে যায় কেন? মেলানিন নামক বস্তু থাকার জন্য চুলের রং কালো হয়। বয়স বাড়লে এই মেলানিন তৈরি কমে যায়, তাই বয়স বাড়লে চুলের রং সাদা হয়ে যায়। চুল, পলক, লোম প্রভৃতি প্রতিদিন উঠলে শেষ হয়ে যায় না কেন? প্রতিদিন চুল, পলক এবং লোম প্রভৃতি উঠলেও তা একেবারে শেষ হয়ে যায় না, কারণ চামড়া আবার তা তৈরি করে নেয়। তারপর সজারুর কাঁটা। কোন কোন প্রাণীর গায়ে শক্ত খাড়া লোম থাকে? সজারুর গায়ে। সজারুর লোম কেমন হয়? সজারুর লোম কাটার কাটা কাটার মতো এবং শক্ত, খাড়া ও সুচালো। গন্ডারের খড়গ আসলে কি? এটি কোথায় থাকে? অনেকগুলি চুল জমাট বেঁধে শক্ত হয়ে খড়গ তৈরি হয়েছে। এটি গন্ডার নামক গন্ডারের নাকে থাকে। কাকাতুয়ার মাথায় কি থাকে? ঝুঁটি থাকে। এই যে যেমন সজারুর কাঁটা। এখানে চুল কি করে হবে? খড়গ তো শুনেছো খুব শক্ত। শক্ত হলো জমাট বাঁধা চুল। লোমও শক্ত। বলো তো কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া খাড়া লোম? সেটা হচ্ছে কি সজারুর। তারপরে এভাবে বইটা ভালো করে দেখে। কাকাতুয়ার ঝুঁটি আসলে কি? কাকাতুয়ার ঝুঁটি আসলে জমাট বা জমাট বাঁধা পালকের রূপান্তর। মানুষের ছাড়া আর কোন প্রাণীর দাড়ি বা গোঁফ হয়? ছাগলের দাড়ি বা বিড়ালের গোঁফ হয়। তারপরে উড়তে পারে কিন্তু পাখি নয় এমন একটি প্রাণীর নাম লেখো। বাদুড়। কোন স্থানীয় প্রাণী উড়তে পারে? বাদুড়। তারপরে নখের নিচে রক্ত। আমাদের আঙুলকে সব ধরনের আঘাত থেকে কে রক্ষা করে? নখ। নখের রং গোলাপি হয় কেন? কারণ নখের নিচে রক্ত থাকে। ডাক্তাররা রুগীর নখ দেখে কেন? নখের নিচে রক্ত থাকে তাই ডাক্তাররা রুগীর নখ দেখে বুঝতে পারে যে রুগীর রক্তাল্পতার রোগে আক্রান্ত হয়েছে কিনা। রক্তাল্পতা হলে নখে কি কি হয়? নখ ফেটে যায়। নখের মাঝখানটা চামচের মতো উঁচু এবং ফাঁকা হয়ে যায়। তারপরে নখের নিচে রক্ত, যেটা আমার এই যে বললাম টপিক্সটা, এখানে বেশ কিছু রক্তাল্পতার কারণ হতে পারে। রক্তাল্পতার জন্য নখের মাঝখানটা চামচের মতো হয়ে যায়, নখটা ফ্যাকাশে হয়ে যেতে পারে। দেখবে ডাক্তারের রুগীর নখ এরকম। নখে ময়লা জমলে কি হয়? নখে গোড়া পেকে যায় এবং পুঁজ হয়। এছাড়া জীবাণু বা ব্যাকটেরিয়া বাস করতে পারে। নতুন নখ গজাতে কত সময় লাগে? প্রায় 2 মাস। নখ কেটে কষ্ট হয় না কেন? নখের যে অংশ চামড়ার সঙ্গে লেগে থাকে না তা কেটে কোনো ব্যথা বোঝা যায় না, কারণ এর নিচে কোনো শিরা থাকে না। নখ আসলে মৃত কোষ। নখ দিয়ে কি কি কাজ করা যায়? নখ ছোট জিনিস ধরতে বা মাটি দিয়ে কোনো কিছু খুঁটখুঁটে তুলতে সাহায্য করে। পায়ে কাটা ফুটলে নখ দিয়ে তা সহজেই তুলে ফেলা যায়। এছাড়া নখ
এর আঘাত থেকে আঙুলকে রক্ষা করে। এরপরে গিয়ে হলো এমসিকিউ, চুল লোম পালকের গোড়া থেকে কোথায় আটকে থাকে? এটা হচ্ছে তোমার চামড়ার ভিতরের পর্দায়। চামড়াকে প্রথম ধাক্কা থেকে বাঁচায়। এটা লোম চুল পলক। গায়ে প্রচুর লোম আছে এমন প্রাণী কোনটি? এমন প্রাণী হচ্ছে গরু। দেহ আঁশ দিয়ে ঢাকা থাকে, এটা হচ্ছে মাছ ও সাপ। বয়স বাড়লে চুল সাদা হয় কেন? মেলানিন কম তৈরি হয়। প্রতিদিন চুল উঠলে শেষ হয় না, কারণ চামড়া আবার তৈরি করে। তারপরে সজারুর গায়ে কেমন লোম থাকে? কাটা কাটা ও শক্ত। গন্ডারের খড়গ আসলে কি? জমাট বাঁধা চুল। কাকাতুয়ার মাথায় থাকে কি? কাকাতুয়ার মাথায় থাকে ঝুঁটি। মানুষের ছাড়া দাড়ি বা গোঁফ গোঁফ হয়, এটা হচ্ছে ছাগল ও বিড়ালের। তারপর উড়তে পারে কিন্তু পাখি নয়, এরকম একটা পাখি হচ্ছে তোমার বাদুড়। আঙুলকে আঘাত থেকে রক্ষা করে, এটা হচ্ছে নখ। তারপর নখ গোলাপি দেখায় কারণ নখের নিচে রক্ত। তারপর ডাক্তাররা নখ দেখে বুঝতে পারেন রক্ত অল্পতা। নতুন নখ গজাতে সময় লাগে 2 মাস। তারপরে চুলের গোড়া, এটা সত্য মিথ্যা? চুলের গোড়া চামড়ার ভিতরে পর্দায় থাকে, সত্য। চামড়াকে প্রথম ধাক্কা থেকে রক্ষা করে হাড়, মিথ্যা। মাছের দেহ আঁশ দিয়ে ঢাকা, সত্য। বয়স বাড়লে মেলানিন বেশি তৈরি হয়, মিথ্যা। প্রতিদিন চুল উঠলে চামড়া নতুন চুল তৈরি করে, সত্য। তারপর সজারুর লোম নরম হয়, মিথ্যা। গন্ডারের খড়গ নাকে থাকে, সত্য। কাকাতুয়ার ঝুঁটি আসলে পালকের রূপান্তর, সত্য। বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী, সত্য। বাদুড় পাখি, মিথ্যা। এবার নখ আঙুলকে রক্ষা করে, সত্য। নখের নিচে রক্ত থাকে না, মিথ্যা। রক্তাল্পতা হলে নখ ফেটে যেতে পারে, সত্য। তারপরে নখের নিচে শিরা থাকে বলে নখ কাটলে ব্যথা লাগে, মিথ্যা। নখ মৃত কোষ দিয়ে তৈরি, সত্য। শূন্যস্থান পূরণ। চুল লোম পালকের গোড়া থেকে চামড়ায় ভিতরের পর্দায়। চামড়ার প্রথম ধাক্কা থেকে বাঁচায় চুল। মাছ ও সাপের দেহ আশ্বাস দিয়ে ঢাকা। চুলের রং কালো হয় মেলানিন। বয়স বাড়লে মেলানিন তৈরি হয়, কমে যায়। চামড়া আবার চুল তৈরি করে, চুল শেষ হয় না। সজারুর লোম কাটা কাটা ও সূচালো হয়। গন্ডারের খড়গ জমাট বাঁধা চুল দিয়ে তৈরি। কাকাতুয়ার মাথায় ঝুঁটি থাকে। ছাগলের দাড়ি ও বিড়ালের গোঁফ গোঁফ হয়। তারপর উড়তে পারে এমন একমাত্র স্থায়ী প্রাণী হলে বাদুড়। আমাদের আঙুলকে রক্ষা করে নখ। নখ গোলাপি দেখায় কারণ নখের নিচে রক্ত থাকে। রক্তাল্পতা হলে নখ চামচের আকারের হয়ে যায়। নতুন নখ গজাতে প্রায় তোমার 2 মাস সময় লাগে। তারপর নরম নরম থাবার নিচে লুকানো তার নখ। বিড়ালের নখ দেখা যায় না কেন? বিড়ালের নখগুলো থাবার নিচে লুকানো থাকে, তাই দেখা যায় না। বিড়ালের নখ কখন দেখা যায়? বিড়াল কিছু ধরে বা শিকার করে, তখন তাদের নখগুলো বেরিয়ে আসে এবং দেখা যায়। কুকুরের নখ কেমন হয়? কুকুরের নখ ধারালো হয় কিন্তু সেটি থাবার মধ্যে লুকানো থাকে। ধারালো নখ আছে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো। কুকুর, বিড়াল, বাঘ, সিংহ প্রভৃতি। গরু ও ছাগলের নখ আসলে কি? গরু ও ছাগলের নখ খুঁড়েই হলো তাদের নখ। এরপরে গিয়ে হলো তোমার এটা নরম নরম থাবার নিচে যে কাহিনী, সেটা এখানে আছে। শিকারী পশু পাখিদের এইরকম নখ হয়। এরপরে গিয়ে হলো তোমার এই পৃষ্ঠাটা দেখতে পাও। তারপর শিকারী পাখির নখ কেমন হয়? শিকারী পাখির নখ হুকের মতো বাঁকা বাঁকানো এবং চুচালো, কারণ এরা নখ দিয়ে জিনিস ধরে উড়ে যায়, যেমন পেঁচা, তারপরে ঈগল প্রভৃতি। পশু পাখির নখ বেশি বাড়ে না কেন? পশু পাখির নখ কাটে না, মাটিতে ঘষে, তাই এদের নখ বেশি বাড়তে পারে না। অধিকাংশ পাখির নখই ধারালো বা শক্ত কেন? অধিকাংশ পাখির নখ দিয়ে নানা জিনিস ধরে বা শিকার করে, এই কারণে অধিকাংশ পাখির নখ ধারালো শক্ত হয়। তারপরে নখ নেই এমন দুটি প্রাণীর নাম, মাছ, সাপ প্রভৃতি। ত্বক, চুল, নখ প্রভৃতি কিভাবে যত্ন করতে হয়? নিয়মিত সাবান, শ্যাম্পু, জল ধুয়ে ত্বক, চুল, নখ পরিষ্কার করতে হবে। এছাড়া চুলে তেল ও ত্বকে ক্রিম লাগাতে হবে। যত্ন না নিলে কি হবে? নখকুনি হবে, চামড়ায় ফুসকুড়ি, চুলকানি এবং চুলে খুশকি ও উকুন হতে পারে। এবার এমসিকিউ, বিড়ালের নখ দেখা যায় না কেন? এটা তোমার থাবার নিচে লুকানো থাকে। বিড়ালের নখ কখন দেখা যায়? এটা হচ্ছে শিকার বা কিছু ধরার সময়। তারপরে কুকুর নখ কেমন হয়? ধারালো। ধারালো নখ আছে এমন প্রাণী কোনটি? বিড়াল। তারপরে গরু ও ছাগলের নখ আসলে কি? খুর। তারপরে শিকারী পাখির নখ কেমন হয়? শিকারী পাখির নখ হচ্ছে হুকের মতো বাঁকানো। নখ নেই এমন প্রাণী কোনটি? মাছ। ত্বক, চুল এবং নখের যত্নের জন্য কি করা উচিত? নিয়মিত পরিষ্কার করা উচিত। এবার সত্য মিথ্যা, বিড়াল নখ থাবার নিচে লুকানো থাকে, সত্য। বিড়ালের নখ সব সময় দেখা যায়, মিথ্যা। কুকুর নখ ধারালো হয়, সত্য। গরু ও ছাগলের নখকে খুর বলে, সত্য। শিকারী পাখির নখ ভোঁতা হয়, মিথ্যা।
তারপরে ঈগল একটি শিকারী পাখি, সত্য। পশু পাখির নখ কাটে, বলে নখ বাড়ে না, মিথ্যা। অধিকাংশ পাখির নখ ধারালো শক্ত। মাছ ও সাপের নখ থাকে, মিথ্যা। যত্ন না নিলে চুলে খুশকি উকুন হতে পারে, সত্য। শূন্যস্থান, বিড়ালের নখ থাবার নিচে লুকানো। বিড়াল শিকারের সময় নখ বেরিয়ে আসে, কুকুরের নখ ধারালো হয়, গরু ও ছাগলের নখকে খুর বলা হয়। শিকারি পাখির নখ ড্যাশ মতো বাঁকানো, হুকের মতো বাঁকানো। পশু পাখির নখ মাটিতে ঘষে যায়, অধিকাংশ পাখির নখ দিয়ে ড্যাশ শিকার ধরে। তারপরে মাছ ও সাপের ড্যাশ নেই, নখ নেই। ত্বক, চুল ও নখে নিয়মিত পরিষ্কার করতে হয়, যত্ন না নিলে নখে নখকুনি হতে পারে। হ্যাঁ, এই ছিল তোমার সামগ্রিক যে প্রশ্ন। হ্যাঁ, এবং তার যে বললাম যে 6টা টপিক্সের সামগ্রিক বিশ্লেষণ। এরপরে আমরা পরের যে ভিডিও সেটাতে দেখব 10 থেকে 18 পর্যন্ত সকল প্রশ্ন, পর্ব নম্বর 2। হ্যাঁ, তাই তোমরা যদি ভিডিওটি প্রথম পর্বটি ভালো করে দেখে দ্বিতীয় পর্বটি দেখো, আসলে এই অধ্যায়ের যত রকমের প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন একবারে তোমরা কমপ্লিটলি 100% কমন পড়বেই। পরিশেষে তোমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।